হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠেই চলে যাচ্ছি দোকানে, আমি আর আমার বর। রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই দেখো নাইটিটা কতটা উঁচু করে পড়েছি। তা চলো এবার চারি সাইডটা তোমাদেরকে দেখায় কত কত জল জমে গেছে। আমি কিছুটা এগিয়ে এসেছি, এবার তোমাদের দাদাভাই দেখো কী অবস্থায় আসছে। চলো দুজন মিলে চলে যাই, দুজনে কাজে বেরিয়ে যাই। আর এই পাশের রাস্তাটা না এত স্লিপ হয়ে গেছে কি বলবো। তারপরে গিয়ে দোকানটা খুলে বসলাম একটুখানি কিছুক্ষণ। দোকান খুলে বসার পরে একদমই ভালো লাগছিল না। একটু বৃষ্টিটা থেমেছিল ঠিকই, কিন্তু মাথাটা প্রচণ্ড ধরেছিল, কারণ আজকে ভিজে ভিজে কাজকর্ম করেছি, তো ওর জন্য একটু মাথাটাও ধরেছিল। আর এই দিদিভাইটা এসেছিলো আমার সাথে গল্প করতে, তো দিদিভাইটার সঙ্গে কিছুক্ষণ গল্প করে নিলাম আমি। তারপর চলে যাব এখন বাড়ির উদ্দেশ্যে, তাই করে নিলাম দোকানটা বন্ধ। আর দোকানটা বন্ধ করে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো তার জন্য দেখো ঠিক করে লক করেছি কিনা সেটা টেনে টুনে দেখে নিচ্ছি। আর এটা আমার প্রত্যেক দিনের রোজকার কাজ। তোমরা যারা ডেইলি ব্লগ দেখছো তারা জানো আমার এই ভিডিওগুলোর বিষয়। তো ভালোভাবে লকটা চেক করা হয়ে গেছে, এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই তালাটা না নষ্ট হয়ে গেছিলো, তাই এরকম ছোটো একটা তালা লাগানো হয়েছে। তারপর কিছুক্ষণ এই দিদিভাইটা এসে আমার সাথে গল্প করছিলো, তাই আমি এই দিদিভাইটার সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। এটা আমাদের রোজকার কাজ, ও মাঝে মাঝে আমার সাথে গল্প করতে আসে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করি। আর আকাশের অবস্থা আজকে কী অবস্থা দেখো, পুরো মেঘলা মেঘলা আকাশ, একদমই ভালো লাগছে না। এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে, তো কী করবো বলো, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। একটু গল্প করে নিলাম, কারণ আমি যেভাবে কারোর সাথে গল্প করা হয় না, তার জন্য আমি একটু ওর সাথে গল্প করে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে একা একা, মন মেজাজ ভালো নেই, তাও কেন চলে যাচ্ছি। মন মেজাজ ভালো নেই এই কারণেই বললাম, কারণ বাবার শরীরটা একদমই ভালো না, তার জন্য আমার মনটা একদমই ভালো না। এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার ঘাঁটবো জল, এবার হাঁটু অব্দি জল এবার ঘেঁটে যেতে হবে বাড়ি। কার ভালো লাগে বলো, এরকমই মাঝে মাঝে আমাদের জল ঘাঁটতে হচ্ছে, কারণ আমার 4 বেলা এরকম জল ঘেঁটে ঘেঁটে বাড়ি যেতে হয় আর আসতে হয়। কী করবো বলে, এ মাথা দিয়ে ওই মাথা অবধি জল, দেখতেই পাচ্ছ। ফাইনালি চলে এসেছিলাম বাড়ি, এসে একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে বৃষ্টি দেখছিলাম। কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল। আমি বলেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এত জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর উঠে খাওয়া দাওয়া করব। আর শরীরটা একদমই ভালো লাগছে না, তাই মুখ বেঁকাবেকি করছিলাম, দেখতে পাচ্ছি আলিশি ছাড়ছি বসে বসে। আর আমার এখানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে উঠে এবার চলো খেতে যাই। খাওয়া দাওয়া সেরে এবার এসে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছিলাম। তো গল্পটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাইরে দিয়ে আমার শাশুড়ি মা চিল্লাচ্ছিলো, যাই হোক সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তাই হোক, তো বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমি একটু ঘুমিয়ে নেব, নিয়ে বিকালে যাব দোকানের উদ্দেশ্যে। তো চলো একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে দোকানে গিয়ে। তো আর বিকালে আর দোকানে যেতে পারলাম কোথায়, তো রান্না করে নিয়েছিলাম বাড়ির গাছের কাঁচা কুমড়োর তরকারির রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিন্তা নেই। তো আজকে দোকানে যাওয়া হয়নি একটাই কারণে, প্রচণ্ড জল জমে গেছিলো আর আমি পারছিলাম না, তো তার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো, জ্বর জ্বর এসেছিলো, তার জন্য আমি আর যাইনি দোকানে, আমি ছিলাম বাড়ি। তোমাদের দাদাভাই এসে দোকানে বসেছিল। তো আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো সেই অবধি আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।